শীতকালীন সবজি লাউ। লাউ কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে দারুণ হয় খেতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। আজ আমার রেসিপিতে রয়েছে লাউ দিয়ে চিংড়ি রেসিপি। আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু সোনালি হয়ে আসবে তখন তাতে দিয়ে দেব ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পরে আমি এগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে একটু কষে আসলে তাতে দিয়ে দেব ১ টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, ছোট চিংড়ি মাছ দিয়েও আপনি রান্নাটা করতে পারেন। আমি এখন চিংড়ির সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে চিংড়ি মাছে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে আবারও কষিয়ে নেব। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব লাউ। লাউ দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে লাউগুলো মশলার সাথে মেশাতে হবে। আমার রেসিপিটি যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। এখন ঢেকে দেব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। বেশ পরিমাণ পানি উঠেছে লাউ থেকে। দিয়ে দেব টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ। আমি লাউতে আর বাড়তি পানি দেব না। এই লাউ থেকে ওঠা পানি দিয়েই আমি লাউ রান্না করব। এখন আমি ভালো করে নেড়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দেব ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখেন আমার লাউটা রান্না হয়ে গেছে। সুন্দর নরম হয়ে আসছে। আমি লাউটা একটু নেড়ে দেব। লাউয়ে দিয়ে দেব কিছু পরিমাণে ধনিয়া পাতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।